হ্যালো সবাইকে, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক আই দোজ হু আর নিউ ইন মাই চ্যানেল। আমি সোনিয়া। গলাটা একটু জানি অন্যরকম লাগছে, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। নববর্ষের পরে মানে পয়লা বৈশাখের পরে থেকেই প্রচণ্ড জ্বর, আর শরীরটাও খুব একটা ভালো নেই বলে ভিডিওটা আমার আপলোড করতে বেশ খানিকটা টাইম লেগে গেল জানি। বুঝতেই পারছো গলা শুনে কতটা মানে ঠান্ডা লেগে গেছে। যাই হোক, তো শুভ নববর্ষ সবাইকে। এই নতুন বছরটা সবার জন্য খুব ভালো কাটে, সবার খুব ভালো থাকো। আর এই নতুন বছরে তোমাদের সবার যা যা উইশ আছে সব কিছু যেন ফুলফিল হয়। আর এই নতুন বছরে আশা করছি আমরা 1000 পরিবার তৈরি করতে পারবো। লেটস হোপ ফর দ্য বেস্ট। আর একটুখানি বাকি আছে, তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। পয়লা বৈশাখ মানে নতুন বাংলা ক্যালেন্ডার শুরু। আর ছোটোবেলার থেকে দেখে এসেছি পয়লা বৈশাখ আসার আগে গোটা চৈত্র মাস জুড়েই চলে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঝুল ঝাড়া। মাকে এগুলো আমি করতেই দেখেছি। আর নতুন অধ্যায় আমার লাইফে যেহেতু স্টার্ট হয়েছে এই শপটা, তো সেটাও পরিষ্কার করা এখন আমার কর্তব্য, কারণ পয়লা বৈশাখের দিন অবশ্যই এখানে পুজো হবে। পুজোটা দুটো ভাগে হবে, সেসব ডিটেলস পরে না হয় শেয়ার করছি। তো ফার্স্টে দেখিয়ে দিই তোমাদেরকে কি অবস্থা হয়ে রয়েছে। সমস্ত কিছু আমি বাইরে বার করে ঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এইবার পালা হচ্ছে সব কিছুকে নিজের জায়গায় আবার রিঅ্যারেঞ্জ করে রাখা। তো আমি সেই ফুটেজটা নিইনি যখন আমি পরিষ্কার করছিলাম, কারণ তখন খুবই একটা হেক্টিক টাইম গিয়েছে। আর এখন যেহেতু একটু রিল্যাক্স হয়ে ফ্রি হয়ে গোছগাছ করছি, তো এই সময় আমি জাস্ট ক্যামেরাটা অন করে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো মোটামুটি সামনের দিকে যে জায়গাটা দেখলে ফাঁকা করছি ওইখানটাতে পুজো হবে, ওই জায়গাটা ফাঁকা করে মোটামুটি আমি সব জায়গা পরিষ্কার করে নিয়েছি। দেখো, আমি বাবা মার একমাত্র সন্তান, আর বাবার অনেকটাই বয়স হয়েছে। তো আমি চেষ্টা করি যতটা ভাবে বাবা মা দুজনকেই তাদের নিত্য প্রয়োজনীয় কাজে হেল্প করা। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার পক্ষে পসিবল নয় যে আমি প্রপারলি ব্লগ যেভাবে হয় সেভাবে করি। তো আমি জাস্ট করেছি যেটা, সেটা হচ্ছে যে আমি কাজের মাঝে মাঝেই আমার ট্রাইপডে ক্যামেরাটাকে সেট করে টাইম ল্যাপসে দিয়ে দিয়েছি, আর সেই ফুটেজগুলোই নিয়ে রেখেছি ব্যাস। আর এখন জাস্ট ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করছি। আমার যখন দোকানের উদ্বোধন হয়েছিল সেই সময় আমি কোনো কাজে সাহায্য করতে পারিনি, হাত লাগাতে পারিনি। বাট আমার খুব ইচ্ছে ছিল যে আমার পয়লা বৈশাখে যখন পুজো হবে সেই সময় সমস্ত কাজটা যেন আমি নিজের হাতে করতে পারি। বাজারটা অলমোস্ট বাবাই করেছে, অলমোস্ট কি সবটা বাবাই করে দিয়েছে। বাকি দোকান পরিষ্কার করা, সামনে যে ডেকোরেশনটা হয় পয়লা বৈশাখের সময় প্রত্যেকটা দোকানে, যেরকম কি বলবো, আমের পল্লব, আম, কদম ফুলের মালা এইগুলো লাগানো হয়, সেগুলো সব আমি নিজে হাতে করেছি। পুজোর জোগাড় জানতি টুকটাক যেটুকুনি মাকে হেল্প করা যায় সেটুকুনি সবটাই আমি করেছি। পুজোর শেষে ঠাকুরমশাই এখন আমার দৈনন্দিন যেখানে পুজো হয় ঠাকুরের সিংহাসন যেখানটা রাখা আছে সেইখানটা পুজো দিয়ে দিচ্ছিলেন, এবং তারপরে আমরা অঞ্জলিতে বসলাম। আমি মা বাবা তিনজনই উপোস করেছিলাম, আর তিনজনেই একসাথে অঞ্জলি দিতে বসলাম। নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাং গতবিবাদ যৎ মনিত পুণ্ডরিকাক্ষং সবাজ্যং সূচি নমসূচি নমসূচি নমসূচি। হ্যাঁ, এর ইয়ে কই ফুল নেই, ফুল বেলপাতা কিছু কিছু নেই। দাও দাও, এখানে কি এখানে রেখে দিয়েছি? দিয়েছি তো, আর পরে আবার দিয়েছি। না না না, হ্যাঁ বিরাট। আচ্ছা কোথায় দেবো বলতো? কি ফোঁটা? ফোঁটা তো সামনেই দিয়েছিল। নাকি এইখানে দেবো? তাহলে এটা দেখা যাবে না। দাও, তাই দাও। হ্যাঁ, আমি জানি তো।
এটা দেখা যাবে না। হ্যাঁ। ওং শ্রী বিষ্ণু, ওং শ্রী বিষ্ণু, ওং শ্রী বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শূরায়। পুজো শেষ, মা মোটামুটি প্রসাদ টসাদ সবাইকে বিতরণ করে নিচে নেমে গেছে, আর বাবা তো নিজের কাজে ব্যস্ত। আর সন্ধেবেলা আমার কয়েকজন ফ্রেন্ডসদের আসার কথা, তো তার আগে অবভিয়াসলি আমাকে ঘরটা পরিষ্কার করে রাখতে হবে। তবে ঠাকুর এখন তোলা হচ্ছে না, জাস্ট মেঝেটা আমি জাস্ট পরিষ্কার করে মুছে টুছে রাখবো ব্যাস। আর তারপরে সন্ধেবেলা রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। বুবুটাকে খুঁজে পাচ্ছি না, বুবুটা মেয়ের পিছনে আর বিয়ে হয়ে গেছে, ঢাকা পড়ে গেছে। হাই, সন্ধ্যেবেলা এখন দোকানে বসে রয়েছি, আর এই যে সুদীপ্তা আর বুনি সবাই এসেছে। হাই কর, কেমন লাগলো তোরা ফার্স্ট টাইম আসলি? থ্যাংক ইউ। তো আমরা একটু গল্প আড্ডা করি, তারপরে পরে কি করছি সেটা তোমাদেরকে পরে দেখাবো। টাটা আপাতত। নববর্ষের সন্ধে আর একটু বেরাবো না তাহলে তো মনটা খুবই খারাপ হয়ে যাবে। তবে অন্যান্য বছর যেরকম হয় 6টা বাজলেই মোটামুটি সবাই মিলে গ্রুপ নিয়ে একদম কোথাও গিয়ে বসে আড্ডা মারা, ইয়ার্কি মারা, এইটা এবছর অনেকটাই মিস করলাম, এবং হয়তো আগামী প্রত্যেকটা নববর্ষে এটা মিস করতে চলেছি, কারণ আমি সব ছেড়ে সন্ধেবেলাটা যেতে পারবো না। তো মোটামুটি ওই 8টার পরপরই একটু বেরিয়েছিলাম অয়নের সাথে। আর দেখো ময়ূরপঙ্খী দেখার ভিড় এখন থেকেই শুরু, মানে 8:30 বাজে তখন। একটু ভাবছিলাম যে যাব কোটমোড়ের দিকে একটু চা খেতে, তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখি এখন থেকেই মানুষজন মোটামুটি লাইন দিয়ে বসে পড়েছে, এবং তার জন্য মোটামুটি চেয়ারও পেতে রেখেছে ময়ূরপঙ্খী দেখবে বলে। এবং আমরা ধীরে ধীরে যত দক্ষিণ পাড়ার দিকে এগোচ্ছি তত দেখছি যে ভিড়টা যেন আরও বেড়ে চলেছে। এবং যখন দক্ষিণ পাড়ার মোড়ের একটু আগে এসে পৌঁছালাম তখন দেখলাম যে ওখানে পুলিশ আর যেতে দিচ্ছে না, ওখান থেকে একদম রাস্তা বন্ধ করে দিয়েছে। আর তারপরে ওখান থেকে বাইক ঘুরিয়ে আমরা চলে আসলাম একটু ফুচকা খাবো। অ্যাকচুয়ালি ভেবে পাচ্ছিলাম না যে কোথায় যাওয়া যায়, কি করা যায়, কিন্তু অবশেষে ফাইনালি ডিসাইড করলাম যে তাহলে চলো একটু চা বা ফুচকা কিছু একটা খাওয়া যাক। আর চৌরঙ্গিতেও দেখো, চৌরঙ্গিতেও মারাত্মক ভিড় ছিল। তো আমরা চলে আসলাম হরিদার দোকানে। হরিদার দোকান হচ্ছে সিতিশিতলার ওখানটাতে। তারপরে আমি শপে এসে একটু কাজবাজ সারছিলাম কিছু, দিয়ে হঠাৎ করেই দেখলাম যে আওয়াজ আসছে, সেটা হচ্ছে ময়ূরপঙ্খী। অবভিয়াসলি রানাঘাটের একটা ঐতিহ্য, পরম্পরা, একটা কি বলবো, আমাদের কাছে রানাঘাটের মানুষের কাছে একটা ইমোশনস বলতে পারো এই ময়ূরপঙ্খী। আগে শুনেছি বাবার মুখে যে প্রচুর অনেকগুলো নাকি প্রায় 10-12টা গ্রুপ ওয়াইজ ময়ূরপঙ্খী বেরোতো, বাট এখন সেটা মোটামুটি 2টো কি 3টেতে এসে দাঁড়িয়েছে। এবং ফার্স্ট যে ময়ূরপঙ্খীটা ছিল এবছরের সেটা অনেকটাই ছোট ছিল। তো ময়ূরপঙ্খী এই প্রসেশনটা বেরোনোর মেন কারণ হচ্ছে শিব আর পার্বতীর পুজো হয়, তো সেই পুজো হওয়ার পরে সেটা ভাসান হওয়ার জন্য এই প্রসেশনটা বেরোয়। আমি মাঝে বেশ বাড়ি চলে গেছিলাম, কারণ বুঝতেই পারছো সারাদিন ধরে এতটা টায়ার্ড ছিলাম, আমার পক্ষে আর মানে থাকা পসিবল হচ্ছিল না। তারপরে বাবা এসে ডাকলো যে আয় ময়ূরপঙ্খী এসছে, তো সেটা দেখতে গেলাম। আর সব থেকে ইন্টারেস্টিং এবং সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই যে এটা হচ্ছে গরুর গাড়ি, তার ওপরে এরকম ময়ূরের মতন একটা স্ট্রাকচার রেডি করা হয়। যারা রানাঘাটের বাইরে আছে তাদের জন্য এই ইনফরমেশনটা। এই যে দেখতে পাচ্ছ গরুর গাড়িতে, গরুতেই কিন্তু 2টো গরু থাকে, তারা টেনে নিয়ে যায় প্রত্যেকটা প্রসেশনেই, কিন্তু এইটা ফার্স্টে থাকে। আর এই যে দেখতেই পাচ্ছ আমি বাড়ির জামা কাপড় একদম পরে নিয়েছি, আমি প্রচণ্ড টায়ার্ড, আর মুখে মানে হাসিটাও চলে গেছে, এতটাই টায়ার্ড ছিলাম। তো মোটামুটি সবকটা দেখেছি এবং ভিডিও করে রেখেছি, কারণ তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করতে হবে। আমি নিজে যেরকম দেখছি আমার সেরকমভাবে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি তোমাদের সাথে আমাকে শেয়ার করতে হবে। তবে একটা জিনিস শেয়ার করব, আস্তে আস্তে সংস্কৃতির অপভ্রংশ তো অবশ্যই হচ্ছে। যে কোনো বই, যে কোনো মুভি সব কিছুই বাস্তব থেকেই পাওয়া যায়, তো সেটা এখানে অনেকটা বাস্তবকেই তুলে ধরা হয়েছে। আর যেটা
হয়তো না করলেও পারতো, বাট একদিক দিয়ে সোশ্যাল মেসেজ আমার কাছে মনে হচ্ছে। কারণ যখন ওই মেয়েটি সেলফি তোলা মেয়েটির প্রসেশনটা যাচ্ছিল, তার পিছন পিছন দেখতেই পাচ্ছিলে হয়তো অনেক ছেলেরা তার ফটো বা ভিডিও করছে। তো অনেকটা আমাদের বাস্তবতাকেই তুলে ধরা হয়েছে। আর তারপরে দেখো গোটা প্রসেশনটা বেশ 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 ভালো লেগেছে আমার। আর সব থেকে শিবের নাচটা দেখো, একগাদা শিব রাস্তায় নেমে পড়েছে, তারা ডান্স করে দেখাচ্ছে। তো মোটামুটি ওভারঅল সব কিছুই বেশ ভালো ছিল, সেটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। তোমাদেরকে একটা কথা বলি, নববর্ষটা ছোটোবেলার থেকে একটু অন্যরকম কাটতো। আগে যখন ছোট ছিলাম তখন দেখতাম বাবার দোকানে পুজোটা অক্ষয় তৃতীয়াতে হতো, আর পয়লা বৈশাখ হতো কাকার দোকানে পুজো। তো অক্ষয় তৃতীয়া পয়লা বৈশাখ দুটোই খুব ইভেন্টফুল কাটতো, বাট সময়ের সাথে সাথে সব কিছু ডিফারেন্সেস চলেই আসে। এবং আমার বাবার দোকানে পুজোটা পয়লা বৈশাখে হয়, এবং এই বছর থেকে ফার্স্ট টাইম আর কি বাবার পুজোটা আর আমার পুজোটা একসাথে করা হলো। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো তোমাদেরকে কী করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, কমেন্ট করে জানিও যে কীরকম লাগলো। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ছোটো সা বেল আইকন আছে সেটাও প্রেস করে দিও, তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে আর তোমরা আমার ভিডিওটা দেখতে পারবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।